চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে আসার সময় যে ভেন্যুটি নিয়ে একটু আলাদা রকম রোমাঞ্চ কাজ করছিল তা গাদ্দাফি স্টেডিয়াম। উপমহাদেশের আইকনিক এই অ্যারেনাটির নতুন রূপ দেখার জন্য মুখিয়েছিলাম একদম শুরু থেকে। অবশেষে এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সুযোগ এলো লাহোরের গাদ্দাফিকে সামনে থেকে দেখার। স্টেডিয়াম এলাকায় প্রবেশের মুখেই বিশাল গেট আপনাকে অভিবাদন জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এরপর ধীরে ধীরে প্রবেশ করতেই দেখবেন সবার আগে সেখানে আছে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তর ছবি। রিজওয়ানকে না দেখে বেশ অবাক লাগলো। এরপর ধীর পায়ে এগিয়ে চলা, আর আশপাশে একের পর এক ক্যাপ্টেনদের ছবি যেন জানিয়ে দিচ্ছে স্বাগত চ্যাম্পিয়ন্স ট্রফির জগতে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সার্ভিস রোড পেরিয়ে স্টেডিয়ামের নকশাটা মনের মধ্যে গেঁথে নিয়ে এগিয়ে যেতেই প্রথম চমক। আপনাকে অভিবাদন জানাবে পাকিস্তানি ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি ইমরান খান এবং জহির আব্বাস। না, তারা নিজেরা নন, তাদের নামাঙ্কিত এনক্লোজার গেট। সেটা পেরিয়ে সামনে আসতেই দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগের চেহারা বদলে যা এখন অনেক বেশি চকচকে আর উজ্জ্বল। এরপর নিজের পরিচয় দিয়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করে যত সামনের দিকে হাঁটবেন ততই দেখা পাবেন পাকিস্তানি কিংবদন্তিদের সঙ্গে। তারা নিজেরা না থাকলেও লাল ইটের দেয়াল জুড়ে তাদের নামের এনক্লোজারগুলো জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেটের ইতিহাস। কে নেই সেখানে? ফজল মাহমুদ, মাজিদ খান, হানিফ মোহাম্মদ, আব্দুল কাদির, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, ইনজামাম, জাভেদ মিয়াদাদ, সাইদ আনোয়াররা যেন দাঁড়িয়ে আছেন নিজেদের গল্পগুলো নিয়ে। এরপর সংবাদকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে উপরে উঠতেই পিলে চমকে যাবে আপনার। ক্রিকেটকে ভালোবাসেন যারা, তাদের জন্য এ যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে দাঁড়িয়ে চাইলেই আপনি হারিয়ে যেতে পারবেন পাকিস্তান ক্রিকেটের অতল গহ্বরে। শুরুতেই অনার্স বোর্ডের মেলা। কে কবে কোন কীর্তিগাথা গড়েছেন এই মাঠে সব লিপিবদ্ধ এক দেয়ালে, যেখানে ওয়ানডে শতক হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল, নাজমুল শান্ত, মেহেদি মিরাজরাও লিখে রেখেছেন বাংলাদেশের নাম। একটু সামনে এগোলেই ওয়াসিম আকরাম গ্যালারি, আর তার উপরে জলজল করছে সুইং অফ সুলতানের গুরু দ্য গ্রেট ইমরান খানের 92 বিশ্বকাপ জয়ী ট্রফি হাতের সেই আইকনিক পোস্টার। এরপর প্যাসেজ ধরে যত এগোবেন ততই ভুগবেন নস্টালজিয়ায়। সেই ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ইতিহাসের হেন কোনো ছবি নেই যা প্রদর্শিত হয়নি এখানে। আর এর শেষ মাথার দেয়ালটা তো রীতিমতো একটা ধাক্কা দেবে আপনাকে। আস্ত দেয়াল জুড়ে উপস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সে সকল মানুষ যারা কখনো না কখনো প্রেসিডেন্ট বা চেয়ারম্যান রূপে সার্ভিস দিয়েছেন দেশকে। আর তাদের ঠিক নিচে বসে আছেন ম্যান ইন গ্রিনদের সাদা পোশাকের কাণ্ডারিরা। সংখ্যাটা নেহায়েত কম নয়, একেবারে পাক্কা 35 জন। আর উল্টো পাশে পিসিবির হল অফ ফেম, যার শুরু হানিফ মোহাম্মদকে দিয়ে আর শেষ নামটা সাইদ আনোয়ারের। স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আগে ওয়াসিম আকরাম এনক্লোজার থেকে এক নজর দেখে নিলাম মুয়াম্মার গাদ্দাফি স্টেডিয়ামের মূল গ্রাউন্ডটিকে, যেন যত্নে আঁকা শিল্পীর কোনো চিত্রকর্ম। বের হতে হতে ভাবছিলাম এটাকেই হয়তো বলে ক্রিকেট সংস্কৃতি, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ভেদাভেদ নয়, মূল বিবেচ্য কিংবদন্তিদের মাঠের পারফরমেন্স। আমার পেছনে যে লাল ইটের ভবনটি দেখা যাচ্ছে, এটাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পরিচায়ক লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে স্মরণ করে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়াম। এরপর 2 বার রেনোভেট করা হয়েছে স্টেডিয়ামটিকে, 3 বার নাম বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাদ্দাফি স্টেডিয়াম। তবে সূত্র বলছে এবার হয়তো শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নতুন কোনো পরিচয় দেওয়া হবে পিসিবি পক্ষ থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান।